রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এসেছি জয়পুরহাট জেলা রায়হান ভাইয়ের এখানে, রায়হান বীজ ভান্ডারে। তো এসেছিলাম মল্লিকা সিড কোম্পানির হাইব্রিড ফুলকপি অলরাউন্ডারের বিষয়ে একটু আলোচনা করার জন্য। তো আজকে এইটার একটা আমরা মাঠ দিবস করলাম। তো এই ফলটা আমি জমি থেকে নিয়ে আসছি ভাইকে দেখানোর জন্য এবং ওনাকে বিষয়টা অবগত করার জন্য, এবং উনি নিজেও জানে এই বিষয়টা, তো তারপরে পুনরায় আবার জানার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভাইজান, এই যে একটা জাত মল্লিকা সিড কোম্পানির হাইব্রিড ফুলকপি অলরাউন্ডার, তো এই কপিটা আপনার কাছে কেমন লাগতেছে? এই কপিটা খুবই সুন্দর, ছবিতে যা দেখা যাচ্ছে তার চেয়েও মানে আমি তো মনে করছিলাম যে মানে এত টাইট যে হবে এটা মানে অকল্পনীয় আর কি। আচ্ছা, আপনি মনে করছিলেন কপিটা হয়তো লুজ হবে বা পাতার যে গঠনটা এটা পাতলা হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, ওনার এই কনফিউজটা দূর হয়ে গেল যে পাতার গঠনটা অনেকটা মধ্যম ভ্যারাইটির, যেমন একটু চাপানো থাকে, ডাঁটাগুলো মোটা, ওজনে ভালো ওজন আসে। তো সেই তুলনায় কপিটা অনেক ভালো। আবার চাপানো আপনার অন্য অন্য আগাম যে জাতগুলো আছে সেই জাতের সাথে কম্পেয়ার করলে পরে এটা আপনার কতদিনে হারভেস্ট করা যায়, তার সাথে কম্পেয়ার করলে কয় দিনের ডিফারেন্সে? আমি তো আপনার কাছে যেটা শুনলাম এটা মানে 53 দিনে না, এটা 52 দিনে হারভেস্ট করছে চাষি। যাই হোক 52-53 দিনে অন্য অন্য জাতের চেয়ে অনেক ভালো, মানে অনেক ভালো ভ্যারাইটি। আগামীতে মনে হয় তো এটা কি আগামীতে বিক্রি করবেন বলে মনে হয়? ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই। তো আমরা এটা একটা জিনিস দেখব যে এই কপিটার ওজন কতটুকু হচ্ছে আগাম হিসেবে। 700 ধরেন 750 গ্রাম পর্যন্ত ওজন হচ্ছে। কিছু আপ ডাউন থাকতে পারে, সব ফল তো আর একরকম হয় না। তো তারপরেও মনে হয় ইনশাআল্লাহ অনেক ভালো। তো আপনি আগামীতে কৃষকের মাঝে এই জাতটা তুলে দিতে পারবেন তো নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো যাক, সবাই ভালো থাকবেন এবং সঠিক বীজ গ্রহণ করার জন্য রায়হান বীজ ভান্ডারের পাশে থাকবেন। জি জি, ভালো থাকবেন। রায়হান বীজ ভান্ডারে ভালো বীজ পাওয়ার জন্য রায়হান বীজ ভান্ডারে অবশ্যই অবশ্যই আসবেন। কৃষক বান্ধব দোকানই হচ্ছে রায়হান বীজ ভান্ডার, জয়পুরহাট। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।